এই ভিডিওতে আমরা কম্পিউটারের ডেটাবেস সিস্টেম সম্পর্কে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব। সো লেটস স্টার্ট। ডেটাবেস কম্পিউটার অ্যাব্রিভিয়েশন মানে ডিবি, কম্পিউটার অ্যাব্রিভিয়েশন ইউজুয়ালি মিনস ডেটাবেস। ডিবি মানে হচ্ছে ডেটাবেস। আমি অলরেডি ডিবি মানে হচ্ছে অলওয়েজ ডেটাবেস পড়ছি, তো এটাতেও ডেটাবেস পড়া হয়ে গেছে। বাট কোশ্চেনটাই ছিল ডিবি মিনস কি। ডিবি মানে ডেটাবেস। হোয়াট ডাজ দ্য কম্পিউটার প্রসেস ইনটু ইনফরমেশন। কম্পিউটার প্রসেসের ইনটু ইনফরমেশনটা আসলে কি, সেটা হচ্ছে ডেটা। প্রপারলি অ্যারেঞ্জ ডেটা ইজ কল্ড, মানে সঠিকভাবে সাজানো ডেটা ইজ কল্ড কি, ইনফরমেশন। ডেটা যখন হচ্ছে প্রপারলি সঠিকভাবে যখন সাজানো গোছানো হয় তখন সেটাকে কি বলে, তথ্যটায় ইনফরমেশনে কনভার্ট হয়, সেটা ইনফরমেশন হয় আমাদের জন্য। ওয়াই ডু উই নিড টু নর্মালাইজ আর ডাটাবেস। তো কেন হচ্ছে নর্মালাইজ করতে হবে ডাটাবেস, সেটা হচ্ছে টু রিমুভ রেডান্ডেন্সি, যাতে অনেক বারবার মানে একটা ইনফরমেশন যাতে বারবার বারবার না আসে, জাস্ট আমরা ইনফরমেশনটা সঠিকভাবে খুব ইজিলি যাতে হচ্ছে পেয়ে যাই। যেমন হচ্ছে টু মেক ডেটা মিনিংফুল, এটাও একটা সেন্স, মেক সেন্স। টু মেক ডাটাবেস কনসিস্টেন্স, এটা না। টু মেক ডাটাবেস সিকিউর, এটাও না। জাস্ট এটা একটু আসে কাইন্ড অফ, এটা মনে করো 30% আর এটা 70%, কিন্তু অ্যান্সার হবে টু রিমুভ রেডান্ডেন্সি, যাতে হচ্ছে বারবার একই জিনিস যাতে আমরা না পাই ডেটাবেসের মধ্যে, সিরিয়ালভাবে সুন্দরভাবে যাতে পাই, কোনো যাতে ভুল না হয় ডেটাবেসের মধ্যে। সেটাই হচ্ছে আসল কথা, যাতে ভুল না হয়, এরর না হয়। আ রেকর্ড ইজ আ কালেকশন অফ ফিল্ড। Database record is a collection of field. Records are composed of dash such as name, address and phone number. তাহলে এটা রেকর্ডটা যখন এভাবে করা হয় যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সেটাকে আমরা কি বলি, ফিল্ড বলি। ফিল্ড করে, যেমন হচ্ছে আমি যদি একটা থাক দিই এরকম করে থাক না, তো এখানে একটার মধ্যে যদি আমি দিলাম হচ্ছে কি নেম, এটার মধ্যে অ্যাড্রেস, এটার মধ্যে হচ্ছে ফোন নাম্বার, তাহলে যদি আমি এইভাবে এটা নিয়ে নিই, তাহলে এই যে একজন ব্যক্তির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিলাম, সেটা একটা ফিল্ড হয়ে গেল। An advantage of the database management approach is data is depend on program. No. Data redundancy increase. No. Data is integrate and can be accessed by multiple program. এই জন্য হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্টের সুবিধাটা হয়, ডাটা ইন্টিগ্রেটেড হয়, আর হচ্ছে ক্যান বি অ্যাক্সেস বাই মাল্টিপল প্রোগ্রাম, অনেকভাবে হচ্ছে খুঁজলে আমরা ডেটাগুলো পেয়ে যাই। হুইচ অফ দ্য ফলোইং রেফার্স টু দ্য কারেক্টনেস অ্যান্ড কমপ্লিটনেস অফ দ্য ডেটা ইন আর ডেটাবেস। তাহলে রেফার্স কিভাবে কারেক্টনেস, সঠিক ও সম্পূর্ণভাবে আমরা ডেটাবেসটা কিভাবে পাই, সেটা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি। যখন ডেটা ইন্টিগ্রিটিটা থাকে তখনই আমরা হচ্ছে কি কারেক্টনেস পাই, দেন কমপ্লিটনেসও পেয়ে থাকি ডেটাবেসের মধ্যে। ডেটাবেস টেবিলের রেকর্ড সময়কে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে বলে হচ্ছে ইন্ডেক্সিং। যখন কোনো বিশেষ টেবিলের আকারে সাজিয়ে রাখা হয় তখন তাকে বলে হচ্ছে ইন্ডেক্সিং। মনে করো একটা স্টুডেন্ট, একটা স্কুলের স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করলো, স্টুডেন্ট আছে 10 জন, তো 1 2 3 4 5 6 7 এরকম করে 10 জন স্টুডেন্ট আছে, তো রোল নম্বর অনুযায়ী রেজাল্ট দিলে, কিন্তু ক্লাস 1 রোল যে সে অত বেশি পায়নি, পাইছে হচ্ছে মনে করো 6 রোল যে সে হচ্ছে বেশি নাম্বার পাইছে। তো তুমি যদি বেশি নাম্বার কে পাইছে সে অনুযায়ী যদি সাজাও, তাহলে অবশ্যই 6 নম্বর রোলে যে সে, তাহলে 99 কে পাইছে তাকে আগে দিবা, 95 যে পাইছে তাকে আগে দিবা, তাহলে রেজাল্টের ভিত্তিতে সাজানো হয়েছে টেবিলটা 10 জন স্টুডেন্টের। কিন্তু লজিক্যালি হওয়ার কথা 1 থেকে 10 পর্যন্ত স্টুডেন্ট, 1 এর নাম রেজাল্ট আগে, 2 এর রেজাল্ট আগে, এভাবে করে সাজানো, এটা হচ্ছে ডেটাবেস। কিন্তু যখন ওই রেজাল্টের ভিত্তি করে সাজানো হলো, অর্থাৎ বিশেষ লজিক্যাল অর্ডারে সাজানো হয় ইন্ডেক্সিং বলে। এখানে রেজাল্ট ইন্ডেক্সিং, যখন রেজাল্টের ভিত্তিতে সাজানো হয় তখন এটাকে রেজাল্ট ইন্ডেক্সিং বলে। ইন কম্পিউটার টার্মস হোয়াট ডাজ ইনক্রিপশন অফ ডেটা মিনস। অর্থাৎ কম্পিউটার টার্মসের মধ্যে ইনক্রিপশন ডেটা মানে কি, ইনক্রিপশন ডেটা মানে হচ্ছে ডেটা ক্যান নট বি সেন্ড ওভার দ্য ইন্টারনেট, না, ডেটা ইজ ইনকোডেড সো ইট ক্যান নট বি রিড উইদাউট ডিকোডিং সফটওয়্যার। হ্যাঁ, এটাই তো, ডেটাটা হচ্ছে এমনভাবে হচ্ছে ইনকোডেড হবে যেটা হচ্ছে কেউ পড়তে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ডিকোড করা না হয় ততক্ষণ পর্যন্ত এটা মানে ইনক্রিপশন থাকবে, অর্থাৎ লুকায়িত অবস্থায় থাকবে, কেউ পড়তে পারবে না। ডিকোড করার পরেই পড়তে পারবে। যেমন হচ্ছে ডেটা গোপনীয়তা রক্ষা করার জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয়, আর ডিক্রিপ্ট করা ছাড়া এই ডেটা পড়া সম্ভব নয়। দ্য ড্যাশ প্রোগ্রাম কম্প্রেসেস লার্জ ফাইল ইনটু আ স্মলার ফাইল। তো এটা কিভাবে স্মলার ফাইল হয়, সেটা হচ্ছে উইনজিপ। উইনজিপের মাধ্যমে হচ্ছে লার্জ ফাইলটাকে স্মলার ফাইলে তৈরি করা হয়। অনেক আমরা প্রায় সময় এটা করি, যারা হচ্ছে বেশিরভাগ ইন্টারনেটে কাজ করে তাদের জন্য এই কাজটা করা হয়। একটা 8 জিবি 10 জিবির ফাইলটাকে যখন আমরা উইনজিপ করি, সেটা হয়ে যাচ্ছে মাত্র 50 MB, 40 MBর মাধ্যমে একটা ফাইল করে সেটা আমরা পাঠাই দিই, এরকম আর কি। যেমন হচ্ছে নোটে কি বলছে এটা আমরা দেখি। উইনজিপ এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে অধিক নিরাপদে কম্প্রেসড ফাইল নিয়ে কাজ করা যায়, আর কোনো কম্প্রেস সফটওয়্যার নেই যা সহজে কাজ করা যায়।
আর কোনো কম্প্রেস ফাইল নেই। এটা হচ্ছে WinZip হচ্ছে একটা কম্প্রেসড ফাইল। এটাকে পরে হচ্ছে কম্প্রেস করার পর যখন হচ্ছে ফাইলটা কাউকে ট্রান্সফার করছো, সে যখন হচ্ছে এই ফাইলটাকে আবার হচ্ছে এক্সট্রাক্ট করে নিবে, তখন দেখবে আসলে ভিতরে যত ইনফরমেশন আছে সব পেয়ে যাবে। ওভারঅল মাত্র একটা ফোল্ডার থাকে, কিন্তু এই ফোল্ডারের মধ্যে 1000 ফোল্ডার তুমি দিয়ে দিতে পারো, যেগুলোর মানে ডেটা অনেক বেশি থাকবে। আচ্ছা, তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার? এটা আমরা জানি, এটা ওরাকল। আমরা পূর্বের ক্লাসগুলোতে সবসময় ওরাকল পাইছি, তো তখন বলছি এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার। আর হচ্ছে পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মাইক্রোসফট এক্সেল এটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা মনে রাখবা। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? ওরাকল হচ্ছে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। হুইচ ওয়ান ইজ আ ডেটাবেস সফটওয়্যার? নিচের কোনটা হচ্ছে ডেটাবেস সফটওয়্যার? অবশ্যই ওরাকল। এমএস ওয়ার্ড, এমএস আউটলুক, ক্রোয়েল ড্র এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডেটাবেস প্যাকেজ? নিচের কোনটি হচ্ছে ডেটাবেস প্যাকেজ? দেখো, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাক্রোব্যাট রিডার এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু এমএস এক্সেস, এই এক্সেসটা হচ্ছে ডেটাবেস প্যাকেজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ডেটাবেস? নিচের কোনগুলো হচ্ছে ডেটাবেস না? এটা হচ্ছে কি ওরাকল না মাই এসকিউএল নাকি অ্যাজাক না এসকিউএল সার্ভার? এটা হচ্ছে অ্যাজাক্স হচ্ছে একটা ডেটাবেস নয়। নিচের কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ? উপরে সবগুলাই, কারণ ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, আর কোয়েরি ল্যাঙ্গুয়েজও ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। কোয়েরিটা অনেক ইম্পর্টেন্ট, বেশিরভাগ এক্সামে আসে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা পরবর্তীতে আমরা আরো পাবো কোশ্চেন। নিচের কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? ওরাকল, সি, এমএস ওয়ার্ড না কোনোটাই নয়? তো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে কোনোটাই নয়। ল্যাঙ্গুয়েজ বলছে না, ল্যাঙ্গুয়েজ কোন কিন্তু ওরাকল না। ওরাকল হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ সি হচ্ছে শুধু প্রোগ্রামিং, এমএস ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দ্যাট মিন্স অ্যান্সার হবে কোনোটাই নয়। এসকিউএল মিন্স কি? এসকিউএল মিন্স হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। জেপিজি ইজ রিলেটেড টু, জেপিজি হচ্ছে একটা ইমেজ ফাইল, এটা আমরা সবাই জানি, জেপিজি ইমেজ ফাইলের সাথে রিলেটেড। হুইচ অফ দ্য ফলোইং আর এক্সটেনশন অফ গ্রাফিক্স ফাইল? নিচের কোনটা হচ্ছে গ্রাফিক্স ফাইলের এক্সটেনশন? সেটা আমরা সবাই জানি হচ্ছে ডট বিএমপি। ডট বিএমপি হচ্ছে একটা গ্রাফিক্স ফাইলের এক্সটেনশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভ্যালিড এন্ডিং ফর আ ওয়ার্ড ফাইল? কোনটা হচ্ছে ভ্যালিড এন্ডিং ফাইল অফ ওয়ার্ড ফাইল? ওয়ার্ড ফাইলটা হচ্ছে ডক। এই ওয়ার্ড ফাইল আমরা যখন করি সেটা হচ্ছে এই ডক ফাইলে থাকে ওয়ার্ডটা। আমরা পিডিএফ ফাইল যখন না করি ততক্ষণ পর্যন্ত মানে যেভাবে লিখে সেভাবে সেভ করে রেখে দিলে এটা ডক ফাইলটা পুলিশ স্টপ ডক হয়ে থাকে। দ্য এক্সটেনশন অফ এমএস ওয়ার্ড ফাইল হচ্ছে ডক। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সটেনশন ফর মাইক্রোসফট ওয়ার্ড 2007? তো 2007 এ হচ্ছে এই ডিইউসিএক্স, এটা হচ্ছে এরকম ডিইউসিএক্স। দ্য এক্সটেনশন অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট ইজ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট হচ্ছে ডট পিপিটি। পাওয়ার পয়েন্টের এক্সটেনশনটা হচ্ছে কি ডট পিপিটি। নিচের কোনটি কম্পিউটারের ভিডিও ফাইলের একটি ফরম্যাট? তো ভিডিও ফাইলের ফরম্যাট কোনটা? ভিডিও ফাইলের ফরম্যাট হচ্ছে এমপিজি, ডট এমপিজি। এমপিজি হচ্ছে একটা ভিডিও ফাইলের ফরম্যাট, ডট নাই, শুধুমাত্র এমপিজি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সটেনশন অফ ভিডিও ফাইল ফরম্যাট ইন কম্পিউটার? তো কম্পিউটারের ভিডিও ফাইলের ফরম্যাট হচ্ছে এমপিজি, ডট এমপিজি। Which of the following extension is used for picture files stored in computer? তো পিকচার ফাইলের stored in computer এর এক্সটেনশনটা কি হয়? এটা হচ্ছে জেপিজি। আমরা অলওয়েজ পিকচারে জেপিজিতে হচ্ছে স্টোর করে রাখি কম্পিউটারে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।